সাল থেকে তনু হত্যা মামলা থেকে আমি একজন স্টুডেন্ট হিসেবে রাস্তায় নেমেছি। যখন আমি কিছু বুঝতাম না তখনও আমি একজন মেয়ে হিসেবে রাস্তায় নেমেছি নারীদের নিরাপত্তার জন্য। আমরা শুধুমাত্র আমার মা বোন সকলের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমি চাই সরকারকে একটা যথাযথ পদক্ষেপ নিতে। আইন যদি থেকে থাকে দেশে, আইনের যথাযথ বাস্তবায়ন যেন হয়। শুধু আইন দিয়ে কাজ চলবে না, আইনের বাস্তবায়ন লাগবে। এবং ধর্ষকের প্রকাশ্যে আমরা মৃত্যু চাই। ধর্ষকের যেন মৃত্যুদণ্ড আমাদের প্রকাশ্যে দেখানো হয় যে হ্যাঁ ধর্ষক মারা গেছে। আমরা চাই না আর কোনো ধর্ষক বেঁচে থাকুক, আর কোনো বোন ধর্ষিত হোক। সরকারের কাছে দাবি রাখছি, যারা ধর্ষক, যারা ধর্ষিত করতেছে ছোট ছোট শিশুদের, তাদেরকে শাস্তি দেওয়া হোক, তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কারণ তাদের জন্য আমরা নিরক্ষিত সুরক্ষিত নাই দেশে, তাদেরকে আমরা ফাঁসি চাচ্ছি। ধর্ষকদের ফাঁসি চাই। আমরা অবশ্যই আতঙ্কিত। একটা ছোট ছোট শিশুদের যেহেতু ধর্ষণ করা হচ্ছে, আমরা কেন সেফ না? আমরা কেন সেফ? অবশ্যই থাকা উচিত। সরকারকে আমি বলবো যে আমাদের যেন সেফ থাকা হয় এবং কোনো পদক্ষেপ নেওয়া। তাছাড়া আমাদের মতো মেয়েরা বোনরা ঢাকা শহরে বের হতে তারা ভয় পাবে। আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা আতঙ্কিত যে আমরা এইসব অবস্থা আমাদেরও হতে পারে, আজ না হোক কাল আমাদেরও হতে পারে। এখন পদক্ষেপ না নিলে আমরা এরকম সিচুয়েশনে ফেস করতে পারি। তাই সরকারকে বলবো এরকম কোনো একটা পদক্ষেপ নেওয়ার। আজকের আমাদের দাবি, আপনারা জানেন যে মাগুরার আসিয়ার রেপ কেস বা ধর্ষণ কেস সম্পর্কে আপনারা জানেন, তো উনি এখন আইসিইউতে আছে। এবং শুধু এই একটা মাত্র ধর্ষণ কেস না, কালকে যদি আপনি নিউজ চ্যানেলগুলো দেখেন, কালকে একই দিনে প্রায় 11টার মতন ধর্ষণের রেপ কেস রিপোর্ট হয়েছে বা নিউজ পাবলিশ হয়েছে। তো আমাদের কথা হলো যে এই যে ধর্ষকরা ধর্ষণ তো করেই যাচ্ছে, তারা তো কোনো থামাথামি নাই। আমরা চাচ্ছি মাগুরার এই যে আসিয়া, ওনার যে এখন পর্যন্ত কিন্তু যে ধর্ষককারী, তাকে কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত করা হয় নাই। কে? তার দুলাভাই না দুলাভাইয়ের বাবা এখন পর্যন্ত চিহ্নিত করা নাই। আমরা চাই ওকে চিহ্নিত করা হোক এবং 72 ঘন্টার ভিতরে সেই ধর্ষককারীকে ওনাকে সচেতন বিচার করতে হবে। আমরা চাচ্ছি ধর্ষকদের একটাই বিচার, মৃত্যুদণ্ড। এবং আমরা চাচ্ছি যে টার্মিনালে আরো একটা বিচারাধীন একটা অ্যাড হোক, যেটা হলো কেউ যদি ধর্ষণ করে এই বাংলাদেশে, তাহলে 15 কার্য দিবসের ভিতরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ধর্ষণকারীর বিচার হবে, শুধু মৃত্যুদণ্ড।